তালের এখন সিজন, আর ইচ্ছে করছে নতুন নতুন কিছু করে বাড়ির সবাইকে খাওয়াতে। তাহলে বানিয়ে ফেলুন এই রেসিপি। নমস্কার বন্ধুরা, অল টাইম রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বর্ষার সময় যেহেতু তাল পাওয়া যায়, সেই তাল দিয়ে আমরা নানান পদ করে থাকি। আজকের বানিয়ে দেখাবো তালের পাটিসাপটা। তো চলুন সেটি কিভাবে করেছি সেটাই এখন আপনাদের দেখাই। প্রথমে নিয়েছি চাল, যেটি 3-4 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই দেখুন কেমন গাঢ়ত্বভাবে পেস্টটা করতে হয়েছে। আর নিয়েছি তালের মাড়। তালের মাড়টাকে একটু ভালো করে কড়াইতে জাল দিয়ে দিচ্ছি, কারণ তালের যে একটা কাঁচা গন্ধ সেটা তাহলে চলে যাবে। তারপর ওই চালের পেস্টের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ। তারপরে দিয়ে দিলাম ওই তালের মাড় যেটি গরম করেছিলাম। দেওয়ার পর এটিকে ভালো করে মিক্স করতে হবে। দেখুন যেভাবে আমি মিক্স করছি সেভাবেই মিক্স করতে হবে। হাত দিয়েও করতে পারেন কিংবা চামচ দিয়েও করতে পারেন। এর মধ্যে সামান্য একটু কিন্তু জলও অ্যাড করেছি। আপনাদের কাছে যদি তালমাটটা বেঁচে থাকে তাহলে একটু পাতলা করেই করবেন, তাহলে কিন্তু আর জল দিতে লাগবে না। করে নিতে হবে পাটিসাপটাতে দেওয়ার জন্য পুর, যেটি করব নারকেলের। প্রথমে নারকেল ভালো করে কুড়িয়ে নিয়েছি, এখন কড়াইতে নারকেলটা দিয়ে দিলাম। এখানে আমি 1 বাটি মতোই নারকেল নিয়েছি, আর দিলাম 2 কাপ মতো চিনি। দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আপনারা যে যতটা মিষ্টিটা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু দেবেন। তারপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, একটু লাল লাল করেই কিন্তু করতে হবে। সামান্য একটু জল দিয়েছি যাতে নিচে লেগে না যায়, তাই তো দেখুন হালকা হালকা কিন্তু লাল লাল হয়েও গেছে, পুরোপুরি লাল কিন্তু হয়ে গেছে। এরপর এটি নামিয়ে নিলাম। যখনই করব তখনই কিন্তু এইভাবে একটু ভালো করে মিক্স করে নিতে হবে। গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য একটু তেল দিয়েও কিন্তু ব্রাশ করে নিয়েছি। তারপর 1 বাটি মতো দিয়ে দিলাম। দুই পাশে কড়াই ধরে যেমন আমরা ডিম ভাজা করি ঠিক তেমনই কিন্তু গোল গোল করে একটু ঘুরিয়ে নিতে হবে। দেখুন যেমন আমি করছি ঠিক তেমনভাবেই কিন্তু করতে হবে। তারপর এটিকে গ্যাসে বসিয়ে দিলাম এবং 3 থেকে 4 সেকেন্ডের জন্যে এটি ঢাকা লাগিয়ে রেখে দিচ্ছি। এরপর যখন ঢাকা খুলে দেখছি প্রায় কিন্তু হয়ে গেছে, কিন্তু সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে নাড়বো না। 2 থেকে 3 সেকেন্ডের মতো আরও কিন্তু রেস্টে রেখে দিচ্ছি। তারপর খুন্তি দিয়ে আস্তে আস্তে করে চারপাশটা কিন্তু এইভাবে একটু খোঁচা দিয়ে করে নিতে হবে। তারপর এরকম উল্টে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এরপর এটাকে রেখে দিলাম কড়াইয়ের মধ্যে। এর মধ্যে দিয়ে দিলাম যে নারকেলের পুরটা রেডি করেছিলাম সেটা দেওয়ার পর এভাবে খুন্তি দিয়ে রোলের মতো করে কিন্তু মুড়ে নিতে হবে। দেখুন যেমন আমি করছি ঠিক তেমনভাবেই করতে হবে। করা হয়ে গেছে, এবারে এটি কিন্তু একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এইভাবে করে সমস্ত কিন্তু করে নিতে হবে। তারপর আরও একটা আমি করে দেখিয়ে দিচ্ছি। সামান্য 1 বাটি দেওয়ার পর এভাবে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পর 3 থেকে 4 সেকেন্ডের মতো কিন্তু ঢাকা লাগিয়ে রেস্টে রেখে দিতে হবে। তারপর আবার যখন ঢাকা খুলে সঙ্গে সঙ্গে কিন্তু খুন্তি দিয়ে নাড়া চলবে না। আস্তে আস্তে করে খুন্তি দিয়ে কিন্তু এইভাবে খোঁচা দিয়ে দিয়ে তুলে নিতে হবে। দেখুন আমি কিন্তু কড়াইতে আর করে দেখাচ্ছি না, এরকম প্লেটের সাহায্যেও কিন্তু করা যেতেই পারে। এভাবে নামিয়ে নিয়ে নারকেলের যে পুরটা রয়েছে সেটা কিন্তু হাতের সাহায্যে আমি প্লেটেই দিয়ে দিলাম। দেওয়ার পর এভাবে রোলের মতো কিন্তু একটু মুড়ে মুড়ে করে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাচ্ছে। দেখুন এটা কিন্তু একদম সহজ, খুন্তি দিয়ে করার থেকে হাত দিয়েও কিন্তু করা যেতে পারে। অবশ্যই কিন্তু বাড়িতে এভাবে বানিয়ে নিতে পারেন। দেখুন আমি কিন্তু অনেকগুলো করে ফেলেছি। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।